বাঙালির খুবই পছন্দের একটি খাবার হলো ডাঁটা আলু পোস্ত। রাধে রাধে বন্ধুরা, সবাইকে সুপর্ণার ভেজ কিচেনে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য। আজ আমি আমাদের গাছের নতুন ডাঁটা দিয়ে ডাঁটা আলু পোস্ত রেসিপিটা বানাবো। চলো বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি ডাঁটা আলু পোস্ত বানানোর জন্য ডাঁটা আর আলুটাকে এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমি 4 চামচ মতো পোস্ত নিয়েছি। প্রথমে কড়াইতে তেল গরম করে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলোকে হালকা একটু ভেজে নেব। ডাঁটাটাকে আমি 2 মিনিট মতো ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ একটা হালকা রং ধরে গিয়েছে। এবার এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দেব। আলুটাও দিয়ে ভালো করে ডাঁটার সাথে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প একটু হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ডাঁটা আর আলুটাকেও লাল করে ভেজে নেব। ডাঁটা আর আলুটাকে আমি 5-6 মিনিট সময় ধরে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা রং ধরে গিয়েছে। এটা আমার ভাজা হয়ে গিয়েছে, একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার কড়াইতে অল্প একটু সরষের তেল দিয়ে এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরা ফোড়ন দিয়ে এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটাকে একটু নেড়ে নিচ্ছি, এতে টমেটোটা খুব ভালো করে নরম হয়ে যাবে। এবার এর মধ্যে ছোট চামচের 1 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটাটা দিয়েও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে মিক্সিং ধোয়া অল্প একটু জল দিচ্ছি। জল দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, খুব সুন্দর তেল ছেড়ে গিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা ডাঁটা আর আলুটা দিয়ে দেবো। ডাঁটা আলুটা দিয়েও একটু ভালো করে মিশিয়ে নেব। ডাঁটা আলুটা মেশানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অল্প একটু গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়েও আরেকবার সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এটা 4-5 মিনিট ধরে খুব ভালো করে রান্না করে নিয়েছি। ডাঁটা আলু পোস্তটা আমার বানানো হয়েই এসেছে। তবে নামানোর আগে 2টো চেরা কাঁচা লঙ্কা আর স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ডাঁটা আলু পোস্তটা সম্পূর্ণভাবে আমার রেডি হয়ে গিয়েছে। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তোমরা বাড়িতে একবার এইভাবে ডাঁটা আলু পোস্ত রেসিপিটা বানিয়ে দেখো। এটা গরম ভাতের সাথে থাকলে আর কিছুই লাগবে না। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিও আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। রাধে রাধে, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিও।